12 ডিসেম্বর 2025। আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের কোন কোন ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সেই সম্পর্কে আলোচনা। মেষ রাশির বন্ধুদের প্রযুক্তি, স্টার্ট আপ, দ্রুত সিদ্ধান্ত ভিত্তিক ব্যবসা বাণিজ্য, ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো। অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে। বৃষ রাশির বন্ধুদের জমি, সম্পত্তি, কৃষিভিত্তিক খাদ্য ব্যবসার ক্ষেত্রে এবং বিলাসবহুল পণ্যের ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন। অতিরিক্ত ঋণ নিতে যাবেন না। মিথুন রাশির বন্ধুদের যোগাযোগ, মিডিয়া, শিক্ষা, প্রকাশনা এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ভালো। দুপুরে সমস্যা হতে পারে। কর্কট রাশির বন্ধুদের হোটেল, রেস্টুরেন্ট, জল সম্পর্কীয় ব্যবসা, গৃহস্থলীর পণ্য ভালো ফল দিয়ে যাবে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। সিংহ রাশির বন্ধুদের শিল্পকলা, বিনোদন এবং নেতৃত্বমূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। অহংকারকে পকেটে রাখতে হবে। কন্যা রাশির বন্ধুদের স্বাস্থ্য, চিকিৎসা, বিশ্লেষণ, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ভালো। অতিরিক্ত খুঁটিনাটি বিষয় নিয়ে সময় নষ্ট করবেন না। তুলা রাশির বন্ধুদের ফ্যাশন, সৌন্দর্য, সম্পর্ক ভিত্তিক ব্যবসা এবং আইনি ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। অতিরিক্ত ব্যয় হতে পারে। বৃশ্চিক রাশির বন্ধুদের খনিজ গবেষণা, গোপনীয় কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কনসালটেন্সির ক্ষেত্রে ভালো। ঝগড়া বিবাদ হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ, ভ্রমণ এবং প্রকাশনার ক্ষেত্রে ভালো। পশ্চিমমুখী ভ্রমণ খারাপ হতে পারে। মকর রাশির বন্ধুদের নির্মাণ, জমি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, স্থায়ী ব্যবসার ক্ষেত্রে ভালো। অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে যাবেন না, কঠোরতম ব্যবহার খারাপ হতে পারে। কুম্ভ রাশির প্রযুক্তি, সামাজিক কাজ, এনজিও এবং গবেষণার ক্ষেত্রে ভালো, তবে অতিরিক্ত স্বাধীনতা এড়িয়ে চলুন। মীন রাশির বন্ধুদের আধ্যাত্মিক, ধর্মীয়, শিল্পকলা এবং চিকিৎসার ক্ষেত্রে ভালো, তবে অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে দূরে থাকুন। আজকের দিনে শুভ ব্যবসা হতে যাচ্ছে চিকিৎসা, শিক্ষা, জমি সম্পত্তি, শিল্পকলা, প্রযুক্তি, ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্য। অশুভ হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, অহংকারজনিত সিদ্ধান্ত এবং পশ্চিমমুখী ভ্রমণ। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।